স্বাগত খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। উইকেট নিয়ে বেশি ভাবনা নয়, নিজেদের সেরাটা দিয়েই পাকিস্তানকে হারানোর কথা বললেন ক্যাপ্টেন লিটন। শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়ের ধারাবাহিকতা রাখতে চান হোমেও। রান কম হলেও লড়াই হবে হাড্ডাহাড্ডি, এমনটাই প্রত্যাশা লিটনের। মিরপুরের হোম অফ ক্রিকেটে রবিবার সন্ধ্যা 6টায় প্রথম টি20তে লড়বে বাংলাদেশ এবং পাকিস্তান। নাইয়ান বিন জসিমের প্রিভিউ রিপোর্ট। দুদিন আগেই প্রেমাদাসায় ক্যারিয়ার বেস্ট বোলিং। মিরপুরের পিচ তো শেখ মেহেদীর কাছে স্বর্গরাজ্য বরাবরই। উইকেট বুঝতে বা দেখতে সময় নেননি গুনে গুনে মাত্র 5 সেকেন্ডের বেশি। গামিনীকে আবার ধন্যবাদ দিয়ে ছোটও করেননি। বোলারদের জন্য একদম সহজ, আর ব্যাটসম্যানদের জন্য উল্টো। গামিনীর রাজ্য যেন বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য। কি ভাবছেন লিটন? ভালো দেখি, মজা করলাম ভাই। আমি তো জাস্ট নর্মাল অ্যান্সার দিছি। আপনার সাথে আমি একমত যে অনেক প্লেয়ারেরই কেরিয়ার অনেকটা নিচু হয়ে গেছে যে ব্যাটসম্যান। আমি যদি বলার হতাম হয়তো আমার কেরিয়ারটা একটু বিল্ড আপ হতো ওই উইকেটে খেলে। অবভিয়াসলি বাংলাদেশ টিম ওখানে ডেভেলপ করছে, ওই সিরিজ জিতছে, এটা একটা বিশাল প্লাস পয়েন্ট। বাট অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল। ভাইয়া দেখেন, এই মুহূর্তে জিনিসটা খুবই চ্যালেঞ্জিং যারা উইকেট বানাচ্ছে তাদের জন্য। ওয়েদারের হাতে তো আমাদের কারো কন্ট্রোল নেই। আপনি যদি দেখেন লাস্ট 3-4 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে। সো যে মানুষটা পরিশ্রম করে উইকেট আপনাকে রেডি করে দেবে, সেই মানুষটার হাতে ওই সময়টা ছিল না যে প্রিপেয়ার করবে। সো এই মুহূর্তে আমাদের আসলে উইকেট নিয়ে ভাবার কিছু নেই। উইকেট পাকিস্তানের জন্য যা থাকবে বাংলাদেশ টিমের জন্য সেম উইকেট থাকবে। সো আমরা কতটা উইকেটটাকে রিড করে বেটার ক্রিকেট খেলতে পারি, এটা হচ্ছে বড় জিনিস। সেই উইকেটটা রিড করতে লিটনের যত চেষ্টা। ক্যাপ্টেন উইকেট দেখেছেন বারবার, কখনো একা, কখনো হেড কোচের সঙ্গে, আবার কখনো স্পিন কোচ মুস্তাক আহমেদকে নিয়ে। কতটুকু রহস্য ভেদ করতে পেরেছেন কে জানে। তবে আপাতত পাকিস্তানের বিপক্ষে টি20তে 9 বছর ধরে অধরা জয়ের রহস্যটা ভেদ করতে চান লিটন দাস। শ্রীলঙ্কায় 2 দিন আগে যেটা ঘটে গেছে এটা ফার্স্ট। তো এখন এটা নতুন জায়গা, নতুন ভেন্যু, সব কিছু নতুনভাবে নিতে হবে, নতুন চ্যালেঞ্জ আসবে। আমরা প্রস্তুত এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য, এবং দেখি কি না। আমি আগেও বলেছি যে এই সিরিজটা তো একটা ইজি হবে না। আপনার প্রশ্নের সাথে সাথেই বলি যে তাদের মিস্ট্রি বলার আছে এবং তারা ক্যাপেবল ভালো বল করার জন্য। আমাদের চ্যালেঞ্জ তো থাকবেই। মিরপুর অলওয়েজ চ্যালেঞ্জিং হয়, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে বেটার ক্রিকেটটা খেলতে হবে। চ্যালেঞ্জটা নিয়ে ক্রিকেট খেলতে হবে। লঙ্কাদ্বীপে সিরিজ জয়ের স্বাদটা একদম তরতাজা। সামনে এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ। কিন্তু বর্তমানেই একটু বেশি মনোযোগী, তাই কিঞ্চিত মেজাজ হারালেন ভবিষ্যতের প্রশ্ন উঠতেই। ভেন্যু মিরপুর, তাই প্রেমাদাসায় শ্রীলঙ্কার বিপক্ষে খেলা উইনিং কম্বিনেশন নিশ্চিতভাবেই থাকছে না। ম্যাচের আগের দিন মেহেদী মিরাজকে টোটকা দিচ্ছিলেন স্পিন কোচ মুস্তাক আহমেদ। পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলেন শেখ মেহেদী। দুই মেহেদীর মধ্যে ক্যাপ্টেন অবশ্যই বেছে নিতে চাইবেন আগের ম্যাচের ম্যাচ সেরা যিনি। দুজনের সম্ভাবনাই খুব বেশি, আমরা ডিসাইড করে কালকে দেখতে পারবেন। নাহিয়ান বিন জসিম, 71। লঙ্কান সিংহরা পায়নি পাত্তা, পাকিস্তান জানে ঘরের মাঠে বাঘেরা হয়ে যায় আরো বেশি হিংস্র। সফররত কাপ্তান সালমান আগা বলছেন, দুনিয়ার যে কোনো মাঠেই প্রতিদ্বন্দ্বিতা গড়ার মতো দল বাংলাদেশ। মিরপুরের স্পিন পিচে ছড়ি ঘোরাতেও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে এসছে পাকিস্তান দল। বিপিএলে খেলার অভিজ্ঞতা ওদের সাহসী করে তুলেছে। সাইফুল রূপকের রিপোর্ট। ভুল জায়গায় কি দাঁড়ালেন লিটন দাস? বাম পাশে দাঁড়ালেই মেলে ট্রফি, অপর পাশে শুধুই হারের দুঃখস্মৃতি। ট্রফি নিয়ে মাতোয়ারা। লিটনের কাপ্তানিতে ক্যারিবিয়ানে এবং শ্রীলঙ্কাতে জোড়া সিরিজ জেতে বাংলাদেশ। ওই 2 সিরিজ শুরুর আগে ফটো সেশনে বাঁ পাশে দাঁড়িয়েই পোজ দিয়েছিলেন এলকিডি। সাফল্যও ধরা দিয়েছিল হাতে। মে মাসে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামের ফটো সেশন। ডান পাশ কি তবে অপয়া? 3 ম্যাচেই ভরাডুবি ছিল টাইগারদের। মাস দেড়েক পর ঠিক একইভাবে ট্রফি নিয়ে ফ্রেমে বন্দি লিটন আর সালমান। লাহোরের মতোই পরিণতি কি লিটনদের হতে যাচ্ছে মিরপুরেও? বাংলাদেশ at any stadium, any ground, any country is a very good side. দুনিয়ার যে কোনো মাঠেই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো দল বাংলাদেশ। তাই আমরা প্রত্যেক ম্যাচেই ভালো খেলার লক্ষ্য নিয়ে এসেছি। হ্যাঁ, যদি এখানেও আমরা 3-0-তে জিততে পারি সেটা অনেক বেশি আনন্দের হবে। Yeah, if
doing by that we can win 3-0 again, he'll be more than happy. আন্তর্জাতিক টি-20তে দুই দলের 22 বারের মুখোমুখি লড়াইয়ে কেবল 3 জয় বাংলাদেশের। ছোট ফরম্যাটে 19 বার হেসেছে পাকিস্তান। স্ট্যাট অনুযায়ী মেন ইন গ্রিন পরিষ্কার ফেভারিট, তবুও দুই কারণে পাকিস্তান চাপে। লঙ্কায় টাইগাররা জিতে ফুরফুরে মেজাজে আছে। গামিনীর মিরপুরের পিচ মাথা ব্যথার কারণও হতে পারে। Of course, condition does play a vital role. আবহাওয়া, পিচ সবখানেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা মিরপুরের অবস্থা চিন্তা করে করাচিতে ভালো একটা ক্যাম্প করেছি। সেখানে স্পিন ট্র্যাকে ব্যাটাররা নিজেদের তৈরি করেছে। এখানে পারফর্ম করার পালা। We had a camp in Karachi. We tried our best to prepare the same kind of pitches which we can do. 15 জন ক্রিকেটার নিয়ে বাংলাদেশে পাকিস্তান দল। এর মধ্যে 10 জনেরই আছে বিপিএল খেলার অভিজ্ঞতা, অর্থাৎ মিরপুরের পিচ কন্ডিশন প্রতিকূলে নয়। টাইগারদের শক্তিমত্তা দুর্বলতাও জানা আছে পাকিস্তানিদের। Most of the players have played in BPL. দলের বেশিরভাগই বিপিএল খেলেছে, যেটা আমাদের জন্য ইতিবাচক দিক। এই পরিবেশে তারা অভিজ্ঞ এবং সবাই নিজেদের অভিজ্ঞতা দলের সঙ্গে ভাগাভাগি করছে। আমরা সেই অনুযায়ী ম্যাচের জন্য পরিকল্পনা সাজাবো। And we have planned according to that. টি-20 র্যাঙ্কিংয়ে 8-এ পাকিস্তান, 10-এ টাইগাররা। মিরপুরে সালমানদের হোয়াইট ওয়াশ করতে পারলে 9-এ থাকা আফগানিস্তানকে ডিঙাতে পারবে লিটনের বাংলাদেশ। সাইফুল রূপক, 71। পান থেকে চুন খসলেই বয়কট। ভারত এবারে বয়কট করতে চলেছে 24 জুলাইয়ের ঢাকার এসিসি মিটিং। দলে ভিড়িয়েছে আরও 2 ফুল মেম্বার শ্রীলঙ্কা আর আফগানিস্তানকেও। আর তাই এবার শঙ্কা দেখা দিয়েছে আসন্ন এশিয়া কাপ নিয়েও। এমনটাই জানাচ্ছে ভারতের গণমাধ্যমগুলো। তবে বিসিবি কিংবা বিসিসিআই এর তরফ থেকে এখনো অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি। একই সাথে জানা যায়নি ঠিক কী কারণে তারা ঢাকায় আসতে চাইছে না। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। খেলিছে বিরাট শিশু এ বিশ্ব লয়ে আনমনে। নজরুল গীতিতে বলা এই বিশ্ব নিয়ে খেলার মতো গ্লোবাল পাওয়ার এখনো হয়ে উঠতে পারেনি ভারত। তবে যে বনে বাঘ নেই সেখানে তো ধূর্ত শেয়ালি রাজা। সাউথ এশিয়া নিয়ে তাই ভারত খেলেই চলেছে। তবে নজরুলের লেখা লাইনের সাথে মিল রেখে আনমনে নয়, সহজতে এবং সজ্ঞানে চলে সেই খেলা। এই লড়াইয়ে ভারতের মূল প্রতিপক্ষ পাকিস্তান। আর 5 আগস্টের রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ যেন তার ঘোরতর শত্রু। খেলার মাঠে সেই রাজনীতির প্রভাব দিনে দিনে আরও প্রকট হচ্ছে। ভারতের গোয়ার্তুমির নয়া ভার্সন সামনে হাজির। খেলতে আসা তো দূরের কথা, ঢাকায় আগামী 24 জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে বার্ষিক সাধারণ সভা নির্ধারিত হয়েছে তাতে অংশ নেবে না ভারত। এ যাত্রায় এসিসির প্রেসিডেন্ট আবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও দেশটার ইন্টেরিয়র মিনিস্টার মহসিন নাকভি। তার কাছে ভারতের পক্ষ থেকে আহ্বান এসেছিল এজিএম এর ভেন্যু পরিবর্তনের। ইন্ডিয়া টুডের বিসিসিআই সোর্স জানাচ্ছে মহসিন নাকভিকে তারা ভেন্যু পরিবর্তনের জন্য বিশেষ অনুরোধ করেছিল, কিন্তু তাতে কোনো সাড়া মেলেনি। সাউথ এশিয়া নামের এলাকায় বড় ভাই ভারতের পক্ষ থেকে এমন কোনো অনুরোধ মানে সেটা আদেশই, কিন্তু তাতে কর্ণপাত করেননি এসিসি প্রধান। আর তাতে একটু বেশি ঝুঁকি নিয়ে ফেলেছেন তিনি। বর্তমান ক্রিকেট বিজনেস মডেলে ভারত ক্রিকেট থেকে যতটা আয় এনে দেয় এসিসিকে, অন্য কোনো দেশের পক্ষে এই মুহূর্তে অন্তত সেটা সম্ভব না। নাকভির সাড়া না পেয়ে দাবার কোর্টে পরের গুটিটা এবার চাল দিয়েছে ভারত। ঢাকায় এসিসির সেই আয়োজনে অংশ না নিতে রাজি করিয়ে ফেলেছে আফগানিস্তান আর শ্রীলঙ্কাকেও। ইন্ডিয়া টুডের ভাষ্য, তাতে নতুন রিক্রুট হয়েছে ওমানও। তবে মজার ব্যাপার, ভারতের এই না আসা কিংবা প্রতিবেশী আরও 2টো দেশকে একই সিদ্ধান্ত নিতে রাজি করানো, এর কোনোটার ব্যাপারেই কোনো অফিসিয়াল স্টেটমেন্ট প্রকাশ করেনি কোনো ক্রিকেট বোর্ড। পুরোটাই এই মুহূর্তে জানাচ্ছে ভারতের কয়েকটি গণমাধ্যম। তবে যা রটে তার কিছু তো বটে। ঘটনা যদি সত্যিই হয় তবে এসিসিকে পড়তে হচ্ছে বড় বিপাকে। এশিয়ার সর্বোচ্চ ক্রিকেট সংস্থার গঠনতন্ত্রেই উল্লেখ আছে, মূল সদস্যদের অনুপস্থিতিতে কোনো সিদ্ধান্ত হলে তা অবৈধ বলে বিবেচিত হবে। কিন্তু নাকভির অফিস থেকে ভেন্যু পরিবর্তনের কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। ওদিকে কেবল এই মিটিংটাই যে ভারতের গোয়ার্তুমির কারণে ভেস্তে যাচ্ছে তা নয়। এর আগে বাংলাদেশের সাথে বাইলেটারাল সিরিজটা তারা পিছিয়েছে। ঢাকায় চলমান অনূর্ধ্ব 20 নারী সাফেও দল পাঠায়নি তারা। কিন্তু এত সবের পরেই প্রশ্ন জাগছে, বাংলাদেশের খেলার মাঠে সবকিছু যেখানে চলছে স্বাভাবিক নিয়মেই, সেখানে এক ভারত এসিসির মিটিং করতে আসাকেও কেন অনিরাপদ ভাবছে। খালিদ জামিল, 71।
আগের ম্যাচটাই ছিল দারুণ। পরের ম্যাচে সাকিব আল হাসানের দলের অবস্থা করুন। ম্যাক 60 ক্যারিবিয়ানে তার দল মায়ামি ব্লেজ হেরেছে 9 উইকেটের বিশাল ব্যবধানে। ভেগাস ভাইকিংসের কেবল একটা উইকেট তুলতে পেরেছে সাকিব বাহিনী। বোলারদের জন্য কাজটা সহজ ছিল না মোটেও, কারণ নির্ধারিত 10 ওভারে মায়ামি ব্লেজ 4 উইকেট হারিয়ে তোলে মাত্র 45 রান। আগের মতোই ওপেনিংয়ে নেমেছিলেন সাকিব আল হাসান, কিন্তু এদিন ক্যাপ্টেন সাকিব 8 বলে 8 রান করেই ফিরে গেছেন সাজঘরে। ডাবল ডিজিটে গিয়েছেন কেবল শেহান জয়সুরিয়া। তার 6 বলে 20 রানের কেমিওই ছিল দলের সর্বোচ্চ। 45 রান ডিফেন্ড করতে নেমে নিজেকে 4 নম্বরে বোলিংয়ে আনেন অধিনায়ক সাকিব। তার আগে অবশ্য খেল অনেকটাই খতম হয়ে যায়। পুরো ওভার শেষ করার সুযোগ পাননি। 3 বলে 6 রান দিয়ে ম্যাচের ইতি টানেন টাইগার অলরাউন্ডারই। এখন পর্যন্ত 4 ম্যাচ খেলা সাকিবের মায়ামি ব্লেজ 1 জয়ে 7 দলের টুর্নামেন্টে আছে 5 নম্বরে। একটুর জন্য ব্যাক টু ব্যাক শিরোপা জয়ের রেকর্ডটা হলো হাতছাড়া। গ্লোবাল সুপার লিগের ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের কাছে 32 রানে হেরেছে রংপুর রাইডার্স। গায়ানাতে এদিন টস হেরে ফিল্ডিংয়ে জয় রংপুর। এভিন লুইসকে ফিরিয়ে রাইডারদের প্রথম ব্রেক থ্রু এনে দেন খালেদ আহমেদ। এরপরে তাণ্ডব শুরু করে গায়ানার ব্যাটাররা। রহমানুল্লাহ গুরবাজ আর জনসন চার্লসের কাছে পাত্তাই পায়নি মায়ার্স শামশিরা। দুজনে মিলে গড়েন 121 রানের পার্টনারশিপ। 67 রানে রিটায়ার্ড হার্ট হয়ে চার্লস ড্রেসিং রুমে ফেরার খানিক বাদে তাবারের শামশির বলে আউট হন গুরবাজ। শেষ দিকে শেফার্ড রাদারফোর্ডের ঝড়ে 197 রানের টার্গেট দেয় গায়ানা। জবাবে ব্যাট করতে নেমে 29 রানেই 3 উইকেট হারায় রংপুর। ইফতিখার ও সাইফ হাসানের 73 রানের জুটি কেবল কমিয়েছে হারের ব্যবধান। 164 রানেই গুটিয়ে যায় রংপুর। প্লেয়ার অব দ্য ম্যাচ রহমানুল্লাহ গুরবাজ আর 14 উইকেট নেওয়া তাহির হন প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট। শ্রীলঙ্কাকে 5-0 গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার আরও কাছে বাংলাদেশ। সোমবার অলিখিত ফাইনাল নেপালের বিপক্ষে জয় বা ড্র করলেই ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবার সুযোগ বাঘিনীদের। অবশ্য সুযোগ ছিল আজই শিরোপা নিশ্চিত হবার। দিনের প্রথম ম্যাচে ভুটানের কাছে নেপাল হারলেই ট্রফি নিশ্চিত হতো আফ্রিদা স্বপ্না রানীদের। তবে ভুটানিজদের নেপাল 2 হালি গোলে উড়িয়ে দেওয়ায় ঝুলে আছে শিরোপার ভাগ্য। অবশ্য তা নিয়ে মাথা ঘামায়নি বাংলা। সন্ধ্যায় লঙ্কানদের উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। কানুন রানী বাহাদুর গোলে 25 মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে লিড ডাবল করেন পূজা দাস। বিরতির পরও দাপটে ফুটবল বাংলাদেশের। 73 মিনিটে নিজের জোড়া গোল আদায় পূজার। এখানেই থামেনি বাংলাদেশ। 86 মিনিটে শ্রীমতির আঘাতে উড়ে যায় শ্রীলঙ্কা। অতিরিক্ত মিনিটে শেষ গোলটা আসে কাপ্তান আফিদা খন্দকারের কাছ থেকে। মেসির সামনে লামিন ইয়ামাল। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টেক্কা দিতে আসছে ইউরোপের কিং স্পেন। অবশেষে মাঠে গড়াচ্ছে ফুটবল দুনিয়ার অন্যতম হাইয়েস্ট ম্যাচ ফিনালিসিমা। আসছে বছর মার্চে মাঠে নামবে 2 পাওয়ার হাউস। কোহিনুর করার রিপোর্ট। 2022-এর 1 জুন ওয়েম্বলে স্টেডিয়ামে ম্যাজিশিয়ান লিওনেল মেসির ব্লকবাস্টার শো। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে উড়িয়ে ফিনালিসিমার প্রথম আসরেই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের আগে ওই শিরোপা চাই আলবিসেলেস্তেদের মনে এনে দিয়েছিল সেই বিশ্বাসটা। বিশ্বজয় এবার হবেই। 4 বছর পর আবারও আসতে চলেছে আরও একটা ফিনালিসিমার আসর। কবে হবে, কোথায় হবে, চারিদিকে ঘুরপাক খাচ্ছে এই একটাই প্রশ্ন। অবশেষে জানা গেল ক্ল্যাশ অফ পাওয়ার হাউসের দিনক্ষণ। 2026 বিশ্বকাপের ঠিক আগে মার্চ মাসে মাঠে নামছে ব্যাক টু ব্যাক কোপা জয়ী বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ফিফার ক্যালেন্ডার অনুযায়ী 2026-এর 23 থেকে 31 মার্চ এই সময়টা এই শোপিস ম্যাচ আয়োজনের সবচেয়ে উপযুক্ত সময়। ধারণা করা হচ্ছে 26 কিংবা 31 তারিখে হতে পারে ফিনালিসিমা। ম্যাচের তারিখ মোটামুটি নিশ্চিত হলেও এখনও জানা যায়নি ম্যাচের ভেন্যু। আর্জেন্টিনা স্পেন এই বিগ ম্যাচ আয়োজন করতে আগ্রহ দেখিয়েছে লন্ডনের ওয়েম্বলে স্টেডিয়াম। অন্যদিকে কাতার ও সৌদি আরবও যোগ দিয়েছে এই রেসে। তবে শোনা যাচ্ছে ভেন্যুর বিচারে এগিয়ে আছে সৌদি আরব। সময় জানা গেল, ভেন্যু সম্পর্কেও ধারণা এলো। তবে এই ম্যাচ আয়োজনের আরও একটা সমস্যা আছে খোদ স্পেনকে নিয়ে। শর্ত বলছে এই ম্যাচের আগে টুর্নামেন্টে অংশ নেওয়া 2 দলকে নিশ্চিত করতে হবে 2026 বিশ্বকাপ। আর্জেন্টিনা সেই শর্ত পূরণ করতে পারলেও স্পেনের এখনও শুরুই হয়নি বিশ্বকাপ বাছাই পর্ব।
আগামী সেপ্টেম্বরে বুলগেরিয়া আর তুরস্কের বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্ব শুরু করবে স্পেন। 18 নভেম্বর শেষ হবে বাছাই পর্ব। প্রতি গ্রুপের সেরা দলই শুধু বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেবে। দ্বিতীয় দল খেলবে প্লে অফে। সেরা দল হয়ে বিশ্বকাপের টিকিট পেলে আর কোনো চিন্তা নেই স্পেনের। তবে যদি খেলতে হয় প্লে অফ, সেখানেই সমস্যা, কারণ প্লে অফের ম্যাচগুলো যে মাঠে গড়াবে মার্চে। আপাতত এসব ভাবনা তুলে রেখে সমর্থকরা শুরু করে দিয়েছে কাউন্টডাউন। প্রথমবার ফেস অফে লিওনেল মেসি আর লামিন ইয়ামাল। এই ম্যাচ দিয়ে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের ড্রেস রিহার্সালটা সেরে নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কোহিনুর কণা, 71। এই ছিল এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।